দেখো, আমাদের গ্রামের সব থেকে বড় পুজো হচ্ছে সরস্বতী পুজো। এত আনন্দের মাঝে আমার কেন দুঃখ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেন আমার এত আনন্দের মাঝে দুঃখ কষ্ট, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখনই ব্লগটা শুরু করছি। দেখো, সিঁদুর লেগে গেছে এখানে। চলো, মন মেজাজ ভালো নাই, পুজো হতে পারে। ধরবে না ওটা, তাহলে একটা জায়গা দিচ্ছে আমাদের। যে মাংস হয়ে গেছে, আর এই মাংসটা হয়ে গেলে ভাত হয়ে যাবে। এই দেখো, এই যে কাকাকে ডাকা হয়েছে রান্নার জন্য। সব লোকজন আসবে এখন দেরি আছে, এখন 1টা বাজেনি, 12টা বাজলো। ভাতটা হয়ে গেলে সব রান্না শেষ। এই দেখো, সব রান্না বান্না এখানে সব ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো রান্না হয়েছে, দেখায়। এই যে এটা হয়েছে সবজি, 5 রকম সবজি দিয়ে একটা সবজি তরকারি করা হয়েছে। এই যে বড়ি বাদাম সব কিছু দিয়ে। আর এটা মুরগির মাংস আছে, ওই 2টো বাচ্চা খাবে না খাসির মাংস, তাদের জন্য মুরগির মাংস করা হয়েছে। আর এখানে আছে চাটনি, এই যে চাটনি হয়েছে। আর এটাও সবজি তরকারি। আর এখানে আছে এই যে ডাল। চলো, ঠাকুর ঘুরছে দেখাবো। ঠাকুর ঘরে নিয়ে আপনি এখন দিনের বেলায় বাসনা করবে, তবে ঠাকুর করবে। চলো, আমাদের জামাই, আমাদের ননদের বর। এই যে ব্লগ হচ্ছে, এই যে আমাদের ননদ, আর এইটা ননদের জামাই, এইটা আমাদের পুচকু। হাই করে দেবো না, হাই হাই করো। ঠাকুর দেখবে, চলো চলো। আমাদের এই চুলটাকে বেঁধে দিচ্ছে, আমার ননদ বেঁধে দিচ্ছে। এই দেখো, এখানে ভাত হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে দেবো এই হাঁড়িতে। চলো, এখন দেখো চলে এলাম বাড়ির বাইরে। আর এখন দেখছি বাজনা আসছে, সেই জন্য আমরা বাজনা দেখবো বলে এই যে দাঁড়িয়ে আছি বাইরে। আর এটা আমার কোলে, এটা হচ্ছে আমাদের কোলে। আর ওই দেখো বাজনা আর এটা দেখো একটা আলাদা ঠাকুরের বাজনা। এরকম অনেকে ঘুরছে। এবার সব যদি শেয়ার করি রাতে কি দেখাবো, রাতেও তো ঠাকুর করবে, সেই জন্য এখনকার মতো এইটুকুই। প্রায় সন্ধ্যাতে যাই, এবার সন্ধ্যা দেবো গা। সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মনের অবস্থা একদমই ভালো নেই। দিদি মা সবাই চলে গেছে একটা বিপদ হওয়ার জন্য, সবাই বাড়ি চলে গেল। আর মন মেজাজ একদম ঠিক নেই, সেই জন্য কোনো রকম ভিডিও করিনি। এখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে। এই যে একটু বসলাম, এবার সন্ধ্যা দেবো। সবাইকে খেতে দিয়েছি, ওরা না খেয়ে চলে গেল খুব তাড়াতাড়ি। কেন চলে গেল পরে বলবো। চলো, এখন দেখো চলে এলাম। এই যে ঠাকুর আসছে, তার জন্য যে ঠাকুর করছে। এর আগে অনেক ঠাকুর চলে গেছে, আমার তখন আসা হয়নি। বাড়িতে ধরো লোকজন আসছে। এই যে একটা আমাদের দেওর আমাকে ডাকছিল, শুনতে পাইনি বলে ক্যামেরার সামনে আসলো যাতে আমি বুঝতে পারি, সেই জন্য বললাম বাড়ি দিয়ে চলো। এই যে এখনই আসলো। আর এই যে আমাদের ঠাকুর করছে, এখন পরপর এই যে ঠাকুর ঘুরবে, একটার পর একটা আসতেই থাকবে। দেখো, এই বাজনাটা বাজলো। আর ওই যে পিছনে লাইট, ঠাকুর সব রকমই আছে। তোমরা আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর আমার সারা দিনটা কীভাবে কেটেছে তোমাদেরকে কি বলবো। দুপুরের পর থেকে আমার মন মেজাজ একদমই ভালো নেই। কিন্তু দেখো, ঠাকুর এত বড় পুজো গ্রামে, কিন্তু একটু কি করব, নিজের মন না চাইলে একটু হাসি খুশি থাকতেই তো হয়। আর সবাই তো বাড়িতে আছে। এই যে ননদ নন্দাই এসছে, আমার দাদা, আরও অনেকজন এসছে। আমাদের এসছিল আমাদের মামা শ্বশুরে বৌমা ছেলে, অনেকজনে এসেছিলো বাড়িতে। সেই জন্য এবার সব সময় যদি চুপচাপ থাকি, ওদেরও তো ভালো লাগবে না বলো। এই ঠাকুরটা দেখো কত সুন্দর করেছে, খুব ভালো লাগছে। ওই যে বললাম একটার পর একটা আসছে। আর এখানে দেখো মেয়েরা নাচছে,
মেয়েরা নাচকুচ করছে, খুব ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। মন কিন্তু অন্য জায়গায় আমার পড়ে, কি করব, কিন্তু সব কিছুই তো মানিয়ে নিতে হবে। দেখো, জীবনে চলতে গেলে সব কিছুই মানিয়ে গুছিয়ে তো চলতে হয়। মন খারাপ থাকলেও নিজেকে চুপচাপ থাকতে হয়, যেহেতু এটা গ্রামের বড় পুজো। আমি যদি মুখ ভার করে ঘরের মধ্যে বসে থাকি, দেখো সবার তো আর ভালো লাগবে না বলো, আর সবারই প্রশ্ন করবে কী হলো কী হলো, ঘর থেকে বেরোচ্ছে না কেন। আর সবসময় এরকম থাকাও তো উচিত নয় পুজোর সময় বলো। আর মা দিদি তো চলে গেছে, বলে দিয়েছি তোমাদেরকে আগেই। আমার মন তো খুব খারাপ। ওরা, আমার দিদি এসেছিলো 2 বছর পর। আমার দিদি সেরকম আসেই না, এই যে আমাদের গ্রামের বড় পুজো সরস্বতী পুজো তখনই আসে, আর বছরে একবারই আসে। মা তবু 1-8বার আসে, মানে কম তাও আসা যাওয়া। আমি ওই যাই একবার কখনো আসে। আর এখান দেখো, এই দেখো বাবা দাঁড়িয়েছিল, বাড়ির বাবা। আর এই দেখো এখন এই যে লাইটগুলো আসছে, দেখো তোমাদের দেখতে দেখো ভালোও লাগবে দেখো। আর আমি দাঁড়িয়েছিলাম এখানে, আমি যা, আমাদের ননদ, মা, বাবা সবাই দাঁড়িয়েছিল। এবারই মা বাবার কথা বলছি, দেখো আমি ওই বাড়ির কথা বলিনি, আমার বাবা তো আসেনি। আর মা দিদি এসেছিলো, চলে গেছে। জামাইবাবু এসেছিলো, সবাই চলে গেছে। ওরা না খাওয়া দাওয়া করেই চলে গেল একটা বিপদের কারণে। আর এখানে দেখো, এটা হচ্ছে চাঁদের বুড়ি করেছে, দেখো চরকা কাটা চাঁদের বুড়ি। খুব সুন্দর লাইটটা হয়েছিল, কিন্তু চরকা কাটা চাঁদের বুড়িটা ভালো লাগছিল। আর ওই যে আবার একটা আসছে প্রজাপতি, এই যে প্রজাপতি করেছে এটা, প্রজাপতিটাও দেখো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে প্রজাপতিটা। আমার সব থেকে চাঁদের বুড়িটাই ভালো লেগেছে। আর এই ঠাকুরটা দেখো কত সুন্দর করেছে, আর লেখা আছে দেখো এগুলো লেখা আছে। আর এই ঠাকুরটাই যেন কী দিচ্ছিল, জিলিপি দিচ্ছিল, তাই আমাদের সবারই হাতে হাতে জিলিপি দিচ্ছিল, আমরাও নিলাম। তার জন্যই যে খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ঠাকুর দেখছিলাম। আর বাড়িতে কিছুক্ষণ দেখার পর আবার চলে গিয়েছিলাম। দেখো কেউ না কেউ বাড়িতে তো আসে বলো পুজোর সময়, সেই জন্য একবার করে বাড়ি যাচ্ছি আর একবার করে দেখতে আসছি। বাড়িতে একদমই ভালো লাগছে না, যেহেতু আমাদের গোপাল সোনা এসেছিলাম, গোপাল আমার জীবন, তা ওরা চলে গেছে, সেই জন্যই আমার মন মেজাজ খারাপ। সেই জন্য এখানে যতটা পারছি নিজেকে এই ধারে রাখছি, আনন্দ করার চেষ্টা করছি, সব কিছুই সবার সঙ্গে মিলেমিশে থাকছি। আর কি হয়েছিল বলি, সেটা ভাবে যে বলছে না কেন, কি হয়েছিল কী হয়েছিল। আমার দিদির মেয়ের খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, ফোনে এসেছিলো হসপিটালে নিয়ে আসছে, ওখান থেকে ওদের পাশের বাড়ি। ওর দিদির মেয়ে ছিল ওর ঠাকুমার কাছে, ঠাকুমা সেরকম একটা ফোন করতে পারে না। দিদির মেয়ে এতটাই অবস্থা খারাপ হয়েছিল যে নিজের কোনো ফোন করতেও পারছিল না, এত শরীরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। হসপিটালে ভর্তি করতে হবে বলে নিয়ে আসছিলো, ওরা ফোন করে দিল, গ্রামে দুজন নিয়ে আসছিলো ওকে গাড়ি ভাড়া করে। আর ওরাই এধার থেকে জামাইবাবুতে মোটর সাইকেল নিয়ে এসেছিলো, চলে গেল। তারপর দিদিদেরকে একটা টোটো ভাড়া করে দেওয়া হলো, ওরাও চলে গেল। আর সে কি বলবো, এতটা দৃশ্য খারাপ যে কেউ খাবার শুধু সময় পায়নি। আর এরকম ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি, যে পুজোর সময় আসবে এইভাবে চলে যাবে। ওরা ভাবতে পারে না যে হঠাৎ করে মেয়েটার শরীর খারাপ হয়ে যাবে। মেয়ের আসারও কথা, বললো যাবো না, ওদের ওখানেও পুজো হয়, ছোটোখাটো করে হলেও হয়, কিন্তু এরকম এত বড় পুজো না। তো বললো মাসি এবছর আর যাবো না। ঠিক আছে, আসবে না, ওরা সবাই এসছে ঠাকুমার কাছে, যে এই ভেবে বাড়িতে ছিল। আর আমার জামাইবাবু তো বিকালে চলে যাওয়ারই কথা, খেয়ে দিয়ে চলে যাবে, আর দিদিরা তারপর দিন সকালে যাবে, এরকম একটা ভেবে এসেছে মা দিদি, যে বাচ্চাটা একদিনের জন্য তো নিয়ে আসছে, আর তারপর দিন চলে যাবে, ঠিক আছে থাক, বিসর্জন দেখবে রাতে, বাজনা লাইট এগুলো তো হয় বলো, চলে গেলে মনটাও তো খারাপ করে। সেই জন্য এইভাবেই এসেছিলো, কিন্তু দেখো চলে গেল, কিছু করার নেই। দেখো শরীর তো খারাপ হলে তো চলে যেতেই হবে। আর এখানে দেখো এই দাদা ভাইটা গান করছিল, কি গান করছিল বলো তো, ওই যে কী গান বলো ভুলে গেলাম, দেখছো বলতে বলতে, ওই জয় শ্রীরাম গানটা করছিল, দেখছো কথা বলতে বলতে ভুলে যাচ্ছি। জয় শ্রীরাম গানটা করছিল, আর দেখো গানটা খুব ভালো গাইছিল। আর সবাই দেখো এই সব পিছনে নাচ করছে এই গানটা শুনে শুনে, এই যে গানটা শুনে শুনে দেখো সবাই নাচ করছে। আর অনেক ঠাকুর এসেছিলো, কিন্তু আমি কতই বা শেয়ার করবো তোমাদের সাথে, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য যতটা পারলাম দিলাম।
তারপরে আর তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিও দেখছি অনেক বড় হয়ে যাচ্ছে বলে তোমাদের সাথে আর শেয়ার করিনি। এই দেখো, এটাই হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বড় পুজো। আর খুব আমার ভালো লাগে পুজোটা, কারণ যেটাই তো গ্রামে পুজো বড়, সবাই আত্মীয় আসে, মা বাবা দিদিরা সবাই আত্মীয়, আর মামা শ্বশুররা অনেক আসে, মা শাশুড়িরা সবাই আসে, আনন্দ করি একসাথে। কিন্তু এই বছর আনন্দর মাঝেও আমার কষ্ট, কিন্তু কষ্ট হলো যে আমি এই যে পুজোয় এত লোকজন আছে, শুধু আত্মীয় নয়, আমাদের গ্রামেও অনেকজনের নিমন্ত্রণ থাকে। দেখলে তো তোমরা রান্না বান্না করা হয়েছে, এত কি আমাদের আত্মীয় বাড়ির লোকে খাবে না? আমার বরের বন্ধু বান্ধব অনেক নিমন্ত্রণ ছিল, তারা আমি যদি চলে যাই ওদের সঙ্গে, তাহলে পুজোয় বাড়িতে এইভাবে তো চলে যাওয়া যায় না। সেই জন্য আমরা ভাবলাম পরে যাব, ওরা যাক, ঠিক আছে। এবার হসপিটালে সবাইকে তো আর থাকতে দেয় না, সেই জন্য মা দিদি ওরাই চলে গেল, পুরো কাঁদতে কাঁদতে চলে গেল। আর আমারও সারাদিন কাঁদতে কাঁদতে কেটেছে। কীভাবে কেটেছে দিনটা কী বলবো, সন্ধ্যে থেকে তবু আর একটু এই ঠাকুর দেখছি বলে একটু তবু ভালো লাগছে, আর সারা দিনটা পুরো কাঁদতে কাঁদতে গেছে। এখন ভয়েস দিচ্ছি তাও আমার চোখে জল চলে আসছে কথাগুলো ভাবলে। এটা কিন্তু অনেক দিন আগেই ঘটেছে, আমি দিতে পারিনি ভিডিও, অনেক দিন পরেই দিচ্ছি। কারণ হচ্ছে দিদির মেয়েকে খুব ছোটবেলা, আমার বিয়ের আগেই ও জন্ম হয়েছিল। আমি যখন মাধ্যমিক দিই তখন ওকে এতটাই ভালোবাসি যে ওর একটা কিচ্ছু হলে আমাদের বিশাল কষ্ট হয়। দেখো আমি কাঁদতে পুরো চোখে জল চলে আসছে কথাটা বলতে বলতে। চলো আমি ভিডিওটা আবার শেষ করে দেবো, আর বড় ভিডিও করব না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে